দুয়ারে ভোট মানে একেবারে কড়া নাড়ছে, আর দুয়ারে বেকার ভাতা। রাজ্য সরকার যদিও বলছে যুবসাথী, আগে যুবশ্রী ছিল, এবার যুবসাথী। মাধ্যমিক পাস কিন্তু এখনও কর্মহীন যুবদের পাশে দাঁড়াতেই ভাতা দিচ্ছে সরকার। ঘোষণা হয়েছে এবারের বাজেটে। বাজেট তো প্রতিবারই হয়, কিন্তু এবারের বাজেট তার ছন্দেই অনন্য। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ বাজেট, বা বলা ভালো ভোট অন বাজেট ছিল এটা। আর তাতে যে চমক থাকবে সে তো কম বেশি সকলেরই জানা ছিল, মানে টেটটাও বেশ কয়েকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল, কিন্তু চমকটা কোন পথে আসবে তা বোঝা যাচ্ছিল না। অবশেষে আশাকর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার সকলের ভাতা বাড়ল, সঙ্গে হয়ে গেল বড় ঘোষণা। শোনা গেল 1 আগস্ট থেকে চালু হবে এই যুবসাথী, কিন্তু রাতারাতি আবার দিনক্ষণ এগিয়ে এলো, তাও আবার 4 মাস। 1 এপ্রিল থেকেই যুবদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। 294টি বিধানসভা ক্ষেত্রেই বসেছে ফর্ম ফিল আপের ক্যাম্প, ঠিক করছে ভিড়। কিন্তু কি জানেন, ভাতার লাইনে দাঁড়িয়েও কিন্তু অনেকের মুখেই শোনা যাচ্ছে স্থায়ী চাকরির কথা। অনেকেই বলছেন ভাতায় কি দিন গুজরান হবে, চাকরি ছাড়া ভবিষ্যৎ অন্ধকার। চাকরি তো অবশ্যই চাই, ভাতা তো কয়েক বছরের জন্য পাবো, কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে, তো চাকরি অবশ্যই চাই। চাকরির সুযোগ হলে বেশি ভালো হতো, আর সেটা পেলে আরো ভালো লাগতো। আজকে চাকরি নেই আমাদের রাজ্যে, তো আমাদের ভাতার জন্য তো আসতেই হবে, কিছু করার নেই। বলতে পারি যে যদি কর্মসংস্থানটা ভালো হতো তাহলে আজকের এই লাইনে দাঁড়াতে হতো না বেকার ভাতার জন্য। আমাদের অবশ্যই চাকরি চাই, বাট অপশন আছে যখন তো ছাড়বে কেন সবাই। চাকরি তো অবশ্যই, আমরা চাকরিটাই চাই, এটার থেকে চাকরিটা বেশি প্রয়োজন। অন্তত এই স্যালারি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছি। সরকার এটা চাকরি দিতে চাইছে নি, চাকরি দেওয়ার জন্য ভোটার আসছে, ভোটে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদেরকে ভাতা ধরিয়ে দিচ্ছে। মেইন তো চাকরি হলেই উপকারটা হয়। বেকার ভাতাটা না দিয়ে যদি অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে বেশি হেল্প হতো। ভোটের মুখে এই প্রকল্প চালু করায় তা নিয়ে চর্চার অন্ত নেই। এখনো পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে গোটা রাজ্যে প্রায় 18 লাখের কাছাকাছি আবেদন জমা পড়ে গিয়েছে। বিরোধীরা বলছে শিল্প কর্মসংস্থান না দিতে পেরে আসলে ভাতার ললিপপ দিচ্ছে সরকার। এখন দিনের শেষে লাভের গুড় ঘরে তুলতে পারবে তো তৃণমূল? আজ সবটা নেই TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে। আমি আপনাদের সঙ্গে রয়েছি জয়দীপ। তৃণমূল কংগ্রেসের জন্য এই প্রকল্প একটা বড় মাস্টার স্ট্রোক হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মূল টার্গেট জেনজি। রাজ্যে কয়েক লক্ষ তরুণ ভোটার রয়েছেন যারা প্রথম বা দ্বিতীয়বার ভোট দেবেন। এই বেকার ভাতা প্রকল্পের মাধ্যমে সেই বিশাল যুব ভোট ব্যাংকে নিজেদের দিকে টানতে চাইছে ঘাসফুল শিবির। অন্যদিকে বাংলার তরুণী, মধ্যবয়স্ক মহিলা, বয়স্ক মহিলা সকলের জন্যই রয়েছে গুচ্ছ প্রকল্প। পুরোদমে চলছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতার মতো প্রকল্প। বিশ্লেষকরা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার যেমন আগের ভোটগুলিতে শাসক দলকে ব্যাপক ডিভিডেন্ড দিয়েছিল, তেমনি এবার যুবসাথীর মাধ্যমে যুবক যুবতীদের মধ্যে সেই একই ধরনের প্রভাব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যদিও সরকারের মতে এটি কেবল ভাতা নয়, বরং কর্মসংস্থান খোঁজার পথে তরুণদের জন্য একটা ছোট্ট আর্থিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা। তৃণমূল নেতাদের সুর অন্তত তেমনটাই। কিন্তু ভোটের মুখেই কেন? মানে সামনে যখন ভোট, তো আর আগে একটা দিনক্ষণ ঘোষণা হলো, সেটাকে আবার আগিয়ে নিয়ে আসা হলো এবং ভোটের মুখেই সেটা চালু করে দেওয়া হলো। এইটা এখনই করতে হলো? বেকার যুবকদের কথা আগে মাথায় আসেনি? বিজেপির দাবি গত 15 বছরে রাজ্যে কোনো বড় শিল্প বা কর্মসংস্থান হয়নি, আর তার জন্যেই আজকে 1500 টাকার জন্য ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে রাজ্যের যুবক যুবতীদের। আসলে ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল। বেকার ছেলে মেয়েদের অকাত কি শুধু 1500? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। শিক্ষিত বেকারদের আরেকবার গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যে থাকলে তোমার অকাত 1500 টাকা। বেকার ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা ভাতাটা নেবেন, কিন্তু ভোটটা ভুলে দেবেন না। ভোট তখন দেবেন আমাদের ভোটে নির্বাচিত হয়ে সেই জনপ্রতিনিধিরা যে টাকাটা পায় সেটা যেদিন আপনি ঘরে বসে পাবেন সেদিন আপনি ভোট দেবেন। আমাদের এই 1500 টাকার বিনিময়ে ওরা যে মাসে কোটি কোটি টাকা রোজগার করে যেদিন সেইটা জনগণ পাবে, সেই দিন আমি ভাইদের অনুরোধ করব সেই দিন আপনারা ভোট দেবেন। সজল ঘোষ আবার এও বলছেন তিনি তার ছেলেকেও টাকা নিতে বলেছেন। দেবে না কেন? এটা কি মানে মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নাকি? এটা আমাদেরই টাকা।
আমরা যদি না নিই তাহলে বালু পার্থ ওজন আরো বেড়ে যাবে, ওদের খাটের তলা আরো টাকার পাহাড় জমে যাবে, ওদের তো বাঁচাতে হবে। নেবে না কেন সরকারের টাকা? যারা আমাদের রেশন খায় তারা এসে আমাদের গাল দেয়, আমরা কিছু বলি? নেবে না কেন? ওটাও গণতান্ত্রিক, সরকার দিচ্ছে, সবার নেওয়া উচিত। আমি তো বলছি, আমার বউকে আমি বলেছিলাম, কিন্তু ওর বয়সটা বেশি হয়ে গেল, ছেলেকে বলেছি নিয়ে নিতে। নেবে, নিশ্চয়ই নেবে, আমাদের টাকা। নেবে না মানে? চাকরি দেবে না, ভাতাও নেবো না, তাহলে যাবোটা কোথায়? কটাক্ষের সুর বাম কংগ্রেস নেতাদের গলাতেও। বামেরা বলছে তাদের সময়ও তারা এই ধরনের ভাতা দিত, কিন্তু এভাবে রাজনীতি করতো না। কংগ্রেসের দাবি, পায়ের তলায় মাটি সরতেই আদপে দান খয়রাতির রাজনীতি করে টিকে থাকতে চাইছে তৃণমূল। তাদের সাফ কথা, 1500 টাকা কোনো সমাধান নয়, যুবকদের জন্য দরকার স্থায়ী কাজ, চাই রাজ্যে শিল্প। যুবসাথীর প্রকল্পটাতে স্পষ্ট হয়ে গেল যে এটা আসলে একটা ভোটের জন্য ভাতা, যে কারণে আগস্ট থেকে এপ্রিলে নিয়ে আসা হয়েছে। এবারে স্পষ্ট হয়ে গেল যে সরকার মিথ্যে কথা বলছে। যে সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেব, তারা এখন বুঝিয়ে দিয়েছে সিঙ্গেল চাকরি দেওয়ারও সুযোগ নেই, অতএব ভাতা। এটা স্পষ্ট হয়ে গেল যে মুখ্যমন্ত্রী যে বলছিলেন 2 কোটি চাকরি দিয়েছেন, 2 কোটি চাকরি পেলে তাহলে ভাতার লিস্টে দাঁড়াচ্ছে কারা? তাহলে মুখ্যমন্ত্রী অসত্য মিথ্যাচারে ভরা, এটা স্পষ্ট। ভাতার জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষের অধিকার আছে টাকা পাওয়ার। আপনি তো প্রমাণ করে দিলেন এ বাংলায় আপনি কিছু করেননি। গত 15 বছরে রুটি রুজির কোনো ব্যবস্থা করেননি। বাংলায় বেকার যুবকের সংখ্যা দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে। এটা আমরা বলেছি, আপনি বলেছেন না, আমরা নাকি মিথ্যা কথা বলি। আচ্ছা, কি প্রমাণ হচ্ছে? খালি নির্বাচনের সময় মানুষের অভাবকে আর দারিদ্রতাকে পুঁজি করে অর্থের বিনিময়ে সেগুলোকে হাতিয়ে নাও, নিজের কবজায় নিয়ে নাও, আর ভোট করো। খুব বেশি দিন নয়, সাম্প্রতিককালেই নিয়োগ দুর্নীতির অভিযোগে বারবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুবদের ক্ষোভের পাহাড় জমেছে তৃণমূলের বিরুদ্ধে। ঠিক এই সময়ে গ্রামীণ ও নিম্নবিত্ত যুবকদের সমর্থন পেতে বদ্ধপরিকর শাসক দল। কারণ প্রতি ভোটেই দেখা যায় শহুরে ভোটাররা কিছুটা মুখ ফেরালেও গ্রামীণ ভোট ব্যাংক অটুট থেকেছে তৃণমূলের। অন্যদিকে বাড়তে থাকা বেকারত্বের মধ্যে শহুরে ও উচ্চশিক্ষিত বেকারদের ক্ষোভকেও কিছুটা স্তিমিত করার চেষ্টা হতে পারে এই প্রকল্পের হাত ধরে। অন্যদিকে বিরোধীরা ভাতার বিরোধিতা করলেও তার সুর যেন কিছুটা নরম। নিশ্চয়ই ভাবছেন কেন এমনটা বললাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তীব্রভাবে ভাতার বিরোধিতা করলে গরিব বিরোধী তকমা পাওয়ার ভয় থাকছে, ফলে উপায় নেই। এদিকে এরই মধ্যে তো আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা বেড়ে একেবারে 3,000 টাকা হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন, গত বছরের শেষেই হয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। সেখানে ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছিল একেবারে 10,000 টাকা। মহিলা রোজগার যোজনা নিয়ে শুধু বিহারের রাজনৈতিক মহল নয়, তোলপাড় চলেছিল গোটা দেশেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ঠিক আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে তার ছাপ অনেকটাই তৃণমূলের ভোট ব্যাংক শক্ত করতে কাজে লাগবে। কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন ছেলেদের বেকার ভাতার জন্য বাবাদের যেভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে, এর থেকে দুর্ভাগ্যের ছবি বাংলার জন্য আর হতে পারে না। তার মতে দিনের শেষে আবেদনকারীর সংখ্যা কোটিও ছাড়িয়ে যেতে পারে। দুঃখজনক দৃশ্য, ছেলের বেকার ভাতার জন্য বাবাকে লাইন দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এটাই দিয়েছেন, তারপরে উনি এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন। পশ্চিমবাংলার জনতার ভাবা উচিত যে আর কি করতে হবে। এবারে বাবার ওষুধের লাইনে ছেলে দাঁড়ায়, কিন্তু ছেলের চাকরির লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। এবার কে ভাতা পাবে, কতজন পাবে, কিসের আধারে পাবে, সে তো যখন পাবে বোঝা যাবে। 15 লক্ষ তো কিছুই না। 1000 চাকরির জন্য 15 লক্ষ লোক পরীক্ষা দেয়, সে তো ক্যাটাগরিক্যালি থাকে। এখানে তো কয়েক গুণ হবে এই সংখ্যাটা, এখন তো আসল সংখ্যা কোটি পার হয়ে যাবে। তো হয়তো উনি জানতে চাইছেন কত বেকারকে উনি রাখতে পেরেছেন পশ্চিমবাংলায়, তার লিস্ট তৈরি হবে। 2013-তে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প, যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল, তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব, ভয়ঙ্কর দারিদ্র্য, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, প্রবীণ বাবা মা,
অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে, এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি। ক্ষমার অযোগ্য করেছেন। সাধারণ মানুষের মধ্যে থেকেও এ নিয়ে আসছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এ ভিক্ষা দেওয়ার সামিল, কেউ বলছেন সবই ভোটে জেতার অস্ত্র। যেখানে সরকার চাকরিই দিতে চাইছেনি, সরকার এটা চাকরি দিতে চাইছেনি, চাকরি দেওয়ার জন্য ভোটের আসছে, ভোটে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদেরকে ভাতা ধরিয়ে দিচ্ছে, যাতে না শিক্ষিত যুবকরা যাতে ভোটটা দেয়। আমরা যে পড়াশোনা করেছিলাম, এই আমরা কোনোদিন ভেবেছিলাম যে শিক্ষিত সমাজকে এই ভাতার উপর নির্ভর করে থাকতে হবে? এটা ভিক্ষা মাগার মতন কেস, অ্যাকচুয়াল ভিক্ষা আমাদের এটা। রাজ্য সরকার যেটা দিচ্ছে 1,500 টাকা, 1,500 টাকায় কী হবে? ওইটা তো করেছে ওরা তো ওদের জনগণকে দেখানোর জন্য যে আমরা অনেক উপকার করছি গরিব মানুষদের, কিন্তু ওই সামান্য 1,500 টাকা দিলে তাদের মানে কিছু হবে কি? তাদের কোনো কিছুই হবে না। একটা মানুষের, একটা বেকার ছেলেদেরও সারাদিনে 50-60 টাকায় কুলাবে না খরচাটা, তাদেরও 100 টাকা হলে তো ঠিক মতো ভাবে খরচা লাগে। চাকরি বাকরি না হলে আর কি হবে, ভাতা নিতে হবে, ভাতা নিয়ে 1,500 টাকা সংসার চলবে না। কাজ মানুষকে দিতে হবে, ভাতা দিয়ে মানুষের কিছু কাজ হবে না। পশ্চিমবঙ্গে চাকরি বলে কিছু নাই, যে এটা সরকারের দায়। সরকারকে এটাই বলতে চাই যে পড়াশোনার দিকটাই যেমন ঠিকঠাক থাকে, শিক্ষার ব্যবস্থা যেন ভালো থাকে, আর চাকরি মানুষ কেমন দেয়। 21-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। সেই লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভর করে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচনেও ফসল ঘরে তুলেছে তৃণমূল। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রমাণ করে দিয়েছে ভাতা দিয়ে নির্বাচনে জেতা যায়। শুধু বাংলা নয়, দিল্লি, মধ্যপ্রদেশ, ওড়িশা বা সম্প্রতি বিহার নির্বাচনেও তার প্রমাণ হাতে কলমে মিলেছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে অর্থাৎ ঘরের মেয়েদের সঙ্গে যদি ছেলেদেরও টাকা দেওয়া যায়, কি হবে অবশ্যই সেটা ভোটের রেজাল্ট বলবে। এখন অবশ্যই আপনাদের কি মনে হচ্ছে সেটা জানান কমেন্ট বক্সে। আপনারা এতক্ষণ দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।